আসসালামু আলাইকুম, শাহনারা কিচেনে সবাইকে স্বাগতম। আমি আজকে দুধের রস বড়া বানাই দেখাচ্ছি। প্রথম একটা ডিম ভেঙে নিয়েছি, সয়াবিন তেল দিয়েছি, একটু লবণ দিয়েছি, একটু সামান্য খাওয়া সোডা দিয়েছি, আর একটু চিনি দিয়েছি স্বাদ অনুযায়ী, মানে কেউ কম খায় কেউ বেশি খায়। দিয়ে চিনিটা গলায় নিয়েছি, অনেকক্ষণ ধরে গলায় নিয়েছি, 5 মিনিটের জন্য রেস্টে থেকে দিয়েছি। দিয়ে গলায় নিয়েছি সুন্দর করে। এবার আমি বাসায় বানানো সুজি, এই সুজিটা আমি সবসময় বাসায় বানাই নিজে। আপনাদের একদিন দেখাবো কীভাবে বাসায় আমি বানাই। দিয়ে সুজিটা দিয়ে চেলে দিয়ে এবার ডিমের মিশ্রণের সাথে সুজিটা মাখায়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। 5 মিনিট পরে আমি একটু ওর ভিতরে আটা দিয়েছি, দিয়ে মাখাচ্ছি, আর ওই সাইডে আঁকার পরে আমি দুধ জ্বালাচ্ছি, দিয়ে একটু আলু চালের গুঁড়ো দিয়েছি, দিয়ে একটা সুন্দর ডো বানাইছি। খানিক রেস্টে রেখে দিলি সুজি তো একটু শক্ত হয়ে আসবে ডোটা। এবার যখন শক্ত এসেছে আঁকার পরে তেল দিছি, দিয়ে তেলটা হালকা গরম হয়ে আসবে, হালকা হালকা জালে পিঠেগুলো হাতের আন্দাজে নিয়ে চ্যাপটা চ্যাপটা করে এবার আঁকার পরে তেলের মধ্যে সব দিয়ে দিছি। দিয়ে এই পিঠেটা শুধু খাতে পারেন, বিস্কুট হিসেবেও খাতে পারেন, রেখে খাতে পারেন। আমি রস বড়া বানাই করে খাওয়াবো, আর কিছু শুকনো রেখে দেবো, অনেক দিন খাওয়া যাবে, 10-15 দিন রেখে খাওয়া যাবে। এই দেখেন আপনাদের দেখাই দিচ্ছি পিঠেগুলো কী সুন্দর হয়েছে, ফুলেছেও অনেক সুন্দর হয়েছে। অনেক বানাইছি, অনেক হয়েছে। এখানে একটা ভেঙে দেখাচ্ছি, একদম মনে হচ্ছে বিস্কুট, কিন্তু এটা ডিমের পিঠে, রস বড়া বা শুকনো বিস্কুট হিসেবে খেতে পারেন। এবার আকার থেকে সে দুধটা তুলে নিয়েছি, নিয়ে একে একে সে পিঠেগুলো দিয়ে দিয়েছি। 2 ঘন্টার জন্য রেখে দিয়েছি, আকার পর আর দেবো না, দুধটা নামাই নিয়ে তারপর দিতে হবে। 2 ঘন্টা পরে এসে দেখেন অনেক রস টেনে নিয়েছে, দুধ টেনে নিয়েছে, এত সুন্দর নরম সফট হয়েছে, তুলতে যাওয়া হাতেতে পড়েও গিয়েছে। আমি অনেকগুলো বানাতে খেয়ে নিয়েছি, এইভাবে খাইছি, আপনাদের তো খাওয়া দেখাতে পারলাম না। অনেক সুন্দর টেস্ট হয়েছে, ভালো লাগলে এইভাবে আপনারা একবার হলেও বানাই খেয়ে দেখেন, অনেক নরম, অনেক সুন্দর হয়েছে।